আমরা রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কোন কারণে আপনি আমাদেরকে বানালেন, একটু আমাদেরকে শুনিয়ে দেন, কি কারণে আপনি আমাদেরকে বানালেন? আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা যখন কোন একটা ঘর বানাও, সেই ঘরটা বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। ঘরটার মধ্যে তুমি অবস্থান করবে। এই মসজিদটা আমরা বানিয়েছি মসজিদ ঘরে যেন নামাজ আদায় করতে পারি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি তোমার জীবনের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমার জন্য আসমান আমার গোলাম বানিয়ে দিলাম, আসমান তোমার গোলাম বানিয়ে দিলাম, জমিন তোমার গোলাম বানিয়ে দিলাম, নবমণ্ডলীর সবকিছু তোমার গোলাম বানিয়ে দিলাম, ভূমণ্ডলীর সবকিছু তোমার গোলাম বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা আসমানে সূর্য ফিট করেছি, সেটাও তোমার গোলাম বানিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন যত মাখলুকাত আছে সব তোমার গোলাম বানিয়ে দিলাম। আর তোমার মতো আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ বানালাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বানালাম তোমাদের খেদমতে, আর তোমাকে বানালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা আবার রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, আপনার ইবাদত তো করতে হবে, কিন্তু কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব একটু আমাদেরকে বলে দেন। কতদিন পর্যন্ত আপনার ইবাদত করব? শুধু রমজান আসলে তারাবি পড়ব, শুধু রমজান আসলে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসবো, এই শেষ কিনা? রব্বুল আলামিন বললেন, না গোলাম, শুনে নাও, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ততদিন পর্যন্ত তোমরা রবের ইবাদত করবে। ওয়া'বুদ রাব্বাকা, তোমরা তোমার রবের ইবাদত করবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইহা তাকে তোমার যতদিন প্রাণ আছে, যতদিন তুমি এই জমিনের মধ্যে জীবিত থাকো, ততদিন পর্যন্ত যার ইবাদত করতে হবে, সকলেই গলার আওয়াজটা উঁচু করে বলেন তো, তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত আপনার দেহের মধ্যে প্রাণ আছে, যতদিন পর্যন্ত আপনি মানুষ নামে একটা বস্তু, যতদিন পর্যন্ত রবের নিয়ামত ভোগ করো, ততদিন পর্যন্ত রবের ইবাদত করতে হবে। কিন্তু রব্বুল আলামিন বললেন, গোলাম, রবের ইবাদত করবে ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত জুড়িয়ে দিলাম, রবের ইবাদত করতে গিয়ে যেন কোনো ব্যক্তির সঙ্গে, কোনো মানুষের সঙ্গে শিরিকের যেন ছিটা ফোটাও না প্রকাশ পায়, শিরিকের দুর্গন্ধ যেন না লাগে। শিরিক যদি করে ফেলো ইবাদতের মধ্যে, তোমার আমলটা আমি অ্যাকসেপ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই পবিত্র কোরআনে বলেন। আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মহান আল্লাহ তাআলা বলছেন, বান্দা, তুমি যদি আমল করো, আমি আল্লাহ তোমার আমলকে কবুল করে নেব, কিন্তু যদি তুমি আমল করার মাঝে যদি আমলের মধ্যে শিরিক আনো, তাহলে তোমার আমল আমি কবুল করব না। তুমি নামাজ পড়বে, তুমি সিজদা দিবে, রবের জন্যই দেবে, যদি কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্য হয়, সেই আমলটা আল্লাহ কবুল করবেন না।